এই চরিত্রটা আমার কাছে ভীষণ আমার খুব ভালো লাগার চরিত্র এবং বলাই বাহুল্য টেলিভিশনে কাজ করলে যেটা হয় আমি একটা বছর ধরে প্রতিদিন এই চরিত্রটা হয়ে বাঁচতে পারি এবং সেইটাই হয়েছিল আমার ব্যোমকেশের সঙ্গে। তাই যখন 33তম গল্পটা শেষ হয়ে যায় তখন খুব মন খারাপ হয়েছিল যে আমি একটা বছর আমি এই চরিত্রের সঙ্গে থাকলাম, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্যোমকেশ ব্যোমকেশ হওয়া শেষ করে রাতে ঘুমোতে যাওয়া। তো তার প্রতি একটা অদ্ভুত কি বলবো, একটা সেন্স অফ একটা পজেসিভনেস কাজ করতো। অন্য কেউ ব্যোমকেশ করলে মনে হতো আমার আমার চরিত্রটা অন্য কেউ করছে আর কি, এরকম একটা অদ্ভুত কাজ করতো। মানে এক বছর ধরে করলে, এটা সিনেমা করলে 15-20 দিনে শেষ হয়ে যায়, ওটিটি করলে 15-20 দিনে শেষ হয়ে যায়, কিন্তু টেলিভিশন করলে তো টানা এতগুলো দিন করার সুযোগ হয়। তো ব্যোমকেশের সঙ্গে আমার একটা অদ্ভুত সম্পর্ক এবং সেই চরিত্র রিভিজিট করার একটা সুযোগ যখন পাই, প্রথমে একটু স্কেপটিক্যাল ছিলাম, সত্যি কথা বলছি, যে যেটা সকলের প্রশ্ন আবার কেন, এবারে অন্যরকম কি হতে পারে, এবারে অন্যরকম কি হতে পারেটা অরিত্র নিয়ে এসছে। এবং তার সঙ্গে প্রথমত ওর ট্রিটমেন্ট, তার সঙ্গে যে স্ক্রিপ্টটা তৈরি করা হয়েছে সেইটা আমার ভীষণ ভালো লেগে যায়। আমার মনে হয় যে এইটা একটা নতুন আঙ্গিকে ব্যোমকেশকে প্রেজেন্ট করা হচ্ছে এবং সেইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। এবং তার সঙ্গে সঙ্গে মনে হয় যে এখন আমার বয়সটা আরও উপযুক্ত ব্যোমকেশ করার জন্য, তখন একটু একটু ছোট ছিলাম আর কি, বছর 12 আগে। তো তো সেইটা আমার মনে হয়েছে যে এইটা উপযুক্ত সময় আবার ফেরা। এবং এই মুহূর্তে 10 জন আরও অভিনেতা ব্যোমকেশের চরিত্রে অভিনয় করছেন না, তো সেইটা আরও একটা বড় কারণ। খুবই নার্ভাস ছিলাম সত্যবতীর রোলটা, এরকম একটা আইকনিক চরিত্র যে কোনো অভিনেতাকে করতে দেওয়া হলে খুবই একটা নার্ভাসনেস তো থাকবেই। কিন্তু আমি খুবই লাকি যে গল্পটা দিয়ে আমার জার্নিটা শুরু হচ্ছে, সেটাতে সত্যবতীর ইন্ট্রোডাকশন, সত্যবতীর সঙ্গে ব্যোমকেশের প্রথম দেখা হচ্ছে। সুতরাং আমি নতুন করে ক্যারেক্টারটা এক্সপ্লোর করতে পারছি, নিজের মতন করে ওটাকে প্রিপেয়ার করতে পারছি। এবং গৌরবের মতন ব্যোমকেশ যদি থাকে তাহলে তো কাজটা ইজ হাফ ডান অ্যান্ড it becomes easier. So I would just say thank you and please watch. দেখো, আমি এই গল্পটা আমি গল্প হিসেবে যাচ্ছি, আমি পুরো ক্যারেক্টারটাকে ওভারঅল নিয়ে ভার বাড়ানোর চেষ্টা করছি না। এই গল্পটার থেকে যেহেতু সত্যবতী শুরু হচ্ছে, আমরা এখন সত্যবতীকে যেভাবে দেখছি, শি ইজ আ ইয়াং গার্ল ইন দ্য 1960s, কলকাতায়, এডুকেটেড, অ্যাফিলিয়েটেড, বাট অ্যাট দ্য সেম টাইম খুব কেয়ারিং, খুব ইমোশনাল, শি স্কিলড, শি হ্যাজ গট আ কুইক মাইন্ড, শি ইজ হিউমারাস, in every term almost ব্যোমকেশের ইকুয়াল। আর খুবই মজাদার। 95% বাঙালি নয় পড়েছে নয় দেখেছে ব্যোমকেশ। তো আমার মনে হয় ব্যোমকেশ যদি নতুনভাবে প্রেজেন্ট করা হয়, যেটা নবারুণ একটু আগে বলল, ইট ইজ আ গেটওয়ে টুয়ার্ডস আরও ইয়াঙ্গার আর পরের জন্মের যে পরের প্রজন্মের যারা হয়তো ব্যোমকেশ এখনও পড়েনি, তাদের জন্যে ইট ইজ ওপেনিং আপ আ নিউ ওয়ার্ল্ড। ব্যোমকেশ তো শুধু গোয়েন্দা গল্প নয়, ব্যোমকেশ অনেক মানসিক কথা বলে, রিলেশনশিপের কথা বলে। তো ব্যোমকেশ একটা ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডটার মধ্যে দিয়ে আমরা হিউম্যান সাইকোলজি, ক্রাইম, যে সময়টা আমরা তুলে ধরেছি সেই সময়কার সোশিও ইকোনমিক অবস্থা সব কিছুরই একটা ছাপ পাই। তো এটা একটা সুযোগ সেই ওয়ার্ল্ডটাকে এবং সেই সময়টাকে রিক্রিয়েট করার, উইচ ইজ দ্য চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটাকে নেওয়া, এবং যদিও গল্পগুলো আমরা জানি যে অনেকদিন আগে লেখা এবং বহুবার হয়তো হয়েছে, তা সত্ত্বেও সেটাকে সেই সময়ের কনটেক্সটে একটা নতুন মোড়কে ফুটিয়ে তোলাই আমাদের মেন চ্যালেঞ্জ ছিল। সেটা আশা করি আমরা করতে পেরেছি। আমরা একটা নোয়ার সাইকোলজিক্যাল থ্রিলার প্যাটার্ন করতে চেয়েছি এবং সেটা গৌরবের অ্যাক্টিং বলুন বা আমাদের যে ধরনের প্রোডাকশন ডিজাইন, যে ধরনের সময় আমরা তুলে ধরেছি সেখান থেকে ফুটে বেরোবে। তো যেটা আমি আগেও বললাম, নতুন মোড়কে পুরনো বই, কিন্তু যে বইটা খুবই পপুলার এবং যে জনরাটা মানুষ দেখতে চায়, তাই আশা করি এটা নতুন মোড়কটাও মানুষ অ্যাপ্রিসিয়েট করে আরও বেশি দেখবে। আমি অরিত্রর সঙ্গে কাজ করতে গিয়ে খুব আনন্দ পেয়েছি এই কারণে, মানে অরিত্র সেটে গিয়ে কি করবে তার একটা হোমওয়ার্ক হয়ে থাকে। তো আমি সেরকম পরিচালকের সঙ্গে কাজ করতে বেশি পছন্দ করি, কারণ আমি নিজে হোমওয়ার্ক করতে পছন্দ করি, ওখানে গিয়ে হাত এড়াতে পছন্দ করি না খুব একটা, আপাতত। জানি না ভবিষ্যতে কী হবে। এবং সেই পরিচালকের সঙ্গে কাজ করতে আনন্দ পাই যার সঙ্গে কাজ করলে আমার অভিনেতা হিসেবে একটা গ্রোথের সুযোগ থাকবে, বেড়ে ওঠার সুযোগ থাকবে। তো সেটা অরিত্রর সাথে ঘটেছে। থ্যাংক ইউ জানাবো অরিত্রকে, আড্ডা টাইমসকে, এই সুযোগটা আমাকে দেওয়ার জন্যে। আর গৌরবের সঙ্গে আমার একটা কাজের ভিত্তিতে একটা সম্পর্ক বহুদিন ধরেই গড়ে উঠেছে, বছর 3-4 যদি আমি খুব ভুল না হই। সম্প্রতি আমি এটি পরিচালনাও করেছি, যাতে ও মূল চরিত্র অভিনয় করেছে, তাতে সম্পর্ক আরও নিবিড় হয়েছে। আমার মনে হয় সেটা কাজে লেগেছে, সেটা বোধহয় ক্যামেরায় অর্গ্যানিক্যালি, জৈবিকভাবে অন ক্যামেরা ফুটে উঠবে।
চিরঞ্জিতের রিপোর্ট এস নিউজ।